আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি বাংলাদেশের শিক্ষামন্ত্রী বলেছেন, মাদ্রাসার শিক্ষার্থীরা ভালোভাবে কুরআন শেখেনি, যার কারণে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছি না। এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত, এর সত্যতা কতটুকু আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। আমি তার কথার সমর্থন করছি না, তবে তিনি কথাটি যথার্থ বলেছেন। কিভাবে তার কথার যথার্থতা প্রমাণ হয় সেইটাই আমরা জানবো এই ভিডিওর শেষ পর্যন্ত। তো চলুন এই ভিডিওটা আপনি কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত শুনুন, অতঃপর আপনার মতামত আমাদের কমেন্টে জানান। চলুন চলে আসি মূল টপিকে। আমরা জানি বাংলাদেশে মাদ্রাসা হচ্ছে দুই প্রকারের মাদ্রাসা। একটা হচ্ছে কওমি মাদ্রাসা, দ্বিতীয়টি হচ্ছে আলিয়া মাদ্রাসা। চলুন আমরা একে একে দুইটি মাদ্রাসার বৈশিষ্ট্য কিছু জেনে নিই। আগেই আমি বলে রাখছি ভাই, এইখানে আমি একেবারে রিয়েলিটি কথা বলবো, বাস্তবসম্মত কথা বলবো। তো এইখানে হয়তো বা কারো মন খারাপ হতে পারে বা আমার বক্তব্যটা অনেকের ভালো না লাগতে পারে, কিন্তু আসলে ভাই বাস্তবতাই এটা। এই যে যে কওমি মাদ্রাসা আপনারা দেখছেন, এইখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, শুনলে অন্তর জুড়িয়ে যায়। এমনকি এই মাদ্রাসা থেকে বিশ্বজয়ী হাফেজ, বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ের যতগুলো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় এবং বাংলাদেশ সেই অনুষ্ঠানে পার্টিসিপেট করে, সেই সমস্ত অনুষ্ঠানে বাংলাদেশ বিজয় ছিনিয়ে আনে। এই যে এটা হচ্ছে কওমি মাদ্রাসা থেকে তারা বিশ্ব জয় করা হাফেজদের কথা বলছি। তো একটা বিষয় বুঝেন, যারা বিশ্ব জয় করে তারা কোরআন তেলাওয়াত পারে না, এই বিষয়টা শুনলে কেমন যেন লাগে, তাই না? আরে ভাই দাঁড়ান, বিষয়টা এইখানে না, বিষয়টা আরো সামনে আসতেছে, আপনি বুঝতে পারবেন। তো দ্বিতীয় মাদ্রাসা হচ্ছে আলিয়া মাদ্রাসা, যেখানে অনেক ভালো ছাত্র আছে, অনেক মেধাবী ছাত্র আছে এবং সেখান থেকে খুব ভালো আলেম তৈরি হয়। তো এই মাদ্রাসার কয়েকটা জিনিস দেখেন, যে এই মাদ্রাসার যারা কিছু দুর্বল ছাত্র আছে বা এই মাদ্রাসার পরিশিক্ষণ অত সুন্দর না আমি বলবো না, কারণ হচ্ছে এই মাদ্রাসা তাদের সর্বোচ্চটা চেষ্টা করে, কিন্তু তারা হচ্ছে বাংলা, অঙ্ক, ইংরেজি এবং কোরআন একসাথে, এমনকি সমাজ বিজ্ঞান, ভূগোল, এই সব কিছুই তারা অধ্যয়ন করে। তারা একটা বিষয়ের উপর মনোযোগ দিতে পারে না, ফোকাস দিতে পারে না। তো দেখা যায় এই সব করতে করতে কোরআনের প্রতি তাদের একটু দুর্বলতা থেকে যায়। ভাই দেখেন, কওমি মাদ্রাসার ছাত্ররা শুধু একটা বিষয় নিয়ে পড়ে থাকে, তাদের কিন্তু আমি বলবো যে বাংলা, অঙ্ক, ইংরেজি এর জ্ঞান একটু সীমিত। ভূগোল, সমাজ এগুলো তো বাদই দিলাম, যদিও ইসলামিক ইতিহাস তারা পড়ে, ইসলামিক হিস্টোরি সবকিছুই তাদের মোটামুটি জানা থাকে, কিন্তু তারা এই একটা বিষয় নিয়েই পড়ে থাকে। তো এই কারণে তাদের কোরআন তেলাওয়াতটা একেবারে সঠিক, সহিশুদ্ধ, এবং এর উপর কোনো প্রতিষ্ঠান এই বাংলাদেশে নাই। আমি একেবারে নিজের মনের থেকে আর কি বলে এটাকে, যে জোর গলায় বলতে পারি, ব্যথাটা কোথায়, মলমটা কোথায় লাগাতে হবে সেইটা আমরা একটু জানবো। তো এই আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা, এদের অনেক ভালো ভালো মাদ্রাসা আছে আমি জানি, কিন্তু এদের অনেক ছাত্র ভালো ভালো আলেম সেটাও আমি জানি, কিন্তু এদের বেশিরভাগ স্টুডেন্টরাই কোরআন ভালোভাবে পড়তে পারে না। এর আমার নিজের কাছে প্রমাণ আছে, বা আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন। আমি কিছুদিন একটা দাখিল মাদ্রাসায় চাকরি করেছি। সেইখানে ছাত্রদের কয়েকটা বিষয় আমি দেখেছি, যে তারা আরবিতে একটু দুর্বল, আরবিটা তারা অত বেশি ভালোভাবে আয়ত্ত করতে পারে না। অনেক যারা একটু মেধাবী টাইপের ছাত্র, তারা এটা আয়ত্ত করতে পারে পরিপূর্ণভাবে, কিন্তু যারা একটু কম মেধাবী, তারা এই যে বাংলা, অঙ্ক, ইংরেজি বিভিন্ন প্রকার বই পড়তে পড়তে আরবিটার উপর অতটা গুরুত্ব দিতে পারে না। এটা হচ্ছে বাস্তবতা। এছাড়াও আপনি খোঁজ নিয়ে দেখবেন, বাংলাদেশে বিভিন্ন ধরনের বড় বড় কলেজ আছে, বড় বড় ইউনিভার্সিটি আছে, নামকরা ইউনিভার্সিটি আছে। এইখানে যেসব প্রফেসর রয়েছে, তাদের ক্ষেত্রে একটু খোঁজ নিয়ে দেখবেন, অনেকে শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না। ভাই আমি মিথ্যা কথা বলছি না, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। আমি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো আমারও কিছুটা জানা আছে। তো আমি ব্যথাটা কোথায় সেটা আমি একটু বুঝাতে যাচ্ছি। তো এই যে শিক্ষামন্ত্রী বলেছিলেন মাদ্রাসার শিক্ষার্থীরা ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না বা কোরআন শিখেনি, যার কারণে আমরা ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছি না, এই কথাটা কোথায় গিয়ে মেলে একটু দেখেন ভাই।
এই দুইটা মাদ্রাসার ভিতর আরো একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এই যে যে আলিয়া মাদ্রাসার একটা সনদ রয়েছে যার মাধ্যমে সে ইন্টারমিডিয়েট অনার্স করতে পারবে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। কওমি মাদ্রাসার একটা সনদ কিছুদিন আগে স্বীকৃত হয়েছে, তো তাদের এই সনদ দিয়ে কোথাও ভর্তি হওয়ার কোনো সিস্টেম নাই। যদিও দুই একটা ইউনিভার্সিটি থাকলেও থাকতে পারে বাংলাদেশে, কিন্তু এই সনদ দিয়ে কোথাও ভর্তি হতে পারবে না। তো কোথাও কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে না, কিছুই করতে পারবে না। এখন শিক্ষামন্ত্রী কি বুঝাতে চেয়েছেন? এই যে কওমি মাদ্রাসার ছাত্রদেরকে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে না, তো তাদের যে ট্যালেন্ট, তার যে বিশ্বজয়ী হাফেজ, একজন বাংলাদেশের বড় বড় একজন আলেম মুহাক্কিক, বিদেশে যে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেয়, তো তারা যদি তাদের ট্যালেন্ট না দেখাইতে পারে, যদি কোথাও কোনো চাকরির জন্য অ্যাপ্লাই না করতে পারে, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়তে ভালোভাবে পড়তে পারে কি পারে না? কথাটা আশা করি যারা বুদ্ধিমান তারা ধরে ফেলছেন আমি কি বলতে চাইছি। আরে ভাই, একজন অর্থনীতির শিক্ষার্থী অর্থনীতি সম্পর্কে ভালো জানে। যেমন কয়েকদিন আগে সংসদে ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আমি অর্থনীতি অত ভালো বুঝি না, অর্থনীতি সে তত ভালো বুঝে না, কিন্তু সে যখন পড়ালেখা করে বা বিভিন্ন বিষয় স্টাডি করে, সে অবশ্যই বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞান হোক, সমাজকর্ম হোক, অথবা ভূগোল হোক, অথবা যে কোনো সাবজেক্ট হোক, তিনি এই সব বিষয় অধ্যয়ন করেছেন। হয়তো অর্থনীতি করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, কিন্তু এই সকল কিছুর সমন্বয় তিনি অধ্যয়ন করেছেন। এই কারণে সকল কিছুর জ্ঞান তিনি পরিপূর্ণভাবে অর্জন করতে পারেননি, আমি এটা জোর গলায় বলতে পারি। এমনকি তিনি ইসলামের জ্ঞানও হয়তোবা সম্পূর্ণভাবে অর্জন করতে পারেননি। তো এই কথাটা বলার দ্বারা আমি আরো একটু বুঝাতে চাই যে এই আলিয়া মাদ্রাসা হচ্ছে অন্যান্য সকল সাইটের জন্য তারা ঠিক আছে, এবং এখান থেকে অনেক ভালো ভালো আলেম বের হয়। কারণ হচ্ছে ধরেন এই যুগের দুনিয়াবি যত আর কি জেনারেল পড়ালেখা, তারপরে হচ্ছে কোরআন, এই দুইটার কমিউনিকেশন যখন থাকে এবং সেই ছাত্ররা অনেক মেধাবী হয়, তখন কিন্তু তার স্কিল অনেক ডেভেলপমেন্ট হয়ে যায়। কিন্তু কিন্তু আমরা যদি 100-র ভিতর যদি একজন পাই তাহলে তো হবে না, আমাদের 100-র ভিতর কমপক্ষে 30% থাকতে হবে, তাহলে আমরা ওটাকে ভালো বললেও বলতে পারি, ভালো বলা যায় না। কিন্তু কওমি মাদ্রাসার বেসটা আপনি জানেন, ছোটবেলা থেকে এদের বেসই হচ্ছে কোরআন শিক্ষা, ইসলামী শিক্ষা, এর বাহিরে এরা যায় না। কারণ হচ্ছে এর বাহিরে যদি এরা যায় তাহলে হয়তো কোরআন বা ইসলাম এটা আর কি এর মূল যে জ্ঞান এটা ধ্বংস হয়ে যেতে পারে, এই কারণে তারা এর বাহিরে যায় না। অথচ তাদেরকে কোনো প্রকার চাকরিতে অ্যাপ্লাইয়ের সুযোগ পর্যন্ত দেওয়া হয় নাই, তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এটার মূল্যায়ন করা হচ্ছে না। তাহলে আপনি ধর্মীয় শিক্ষক কোথায় পাবেন? আরে ভাই, যে ইঞ্জিনিয়ার তাকে ডাক্তারের কাজ দিলে সে কি ডাক্তারের কাজ করতে পারবে? পারবে না। আবার যে ডাক্তার সে কি ইঞ্জিনিয়ারের কাজ করতে পারবে? পারবে না। এটা স্বাভাবিক বিষয়। আজকের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন এবং আমার কথাগুলো বুঝে থাকেন, তাহলে আশা করি আপনার মাথায় এতটুকু খেলবে যে যে ছাত্ররা সারা রাত, যে কোনো একটা ছাত্র সে যদি ইঞ্জিনিয়ার হয় ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে সে পড়ালেখা করে, ডাক্তার হইলে ডাক্তারি বিষয় নিয়ে পড়ালেখা করে, সে যদি অর্থনীতিবিদ হয় অর্থনীতি নিয়ে সে পড়ালেখা করে, যদি সে ইসলাম শিক্ষা শিখতে চায় তাহলে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে পড়ালেখা করে, যদি সে ইসলামিক হিস্টোরি শিখতে চায় তাহলে ইসলামিক হিস্টোরি বিষয়ে সে পড়ালেখা করে। এইরকম ভাবে যদি কেউ পলিটিক্স নিয়ে পড়ালেখা করতে চায় তাহলে সে পলিটিক্স নিয়ে পড়ালেখা করে, সে পলিটিক্সের উপর পরিপূর্ণ জ্ঞান অর্জন করে, কিন্তু সে ইসলামের পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে না, সম্ভব না। একটা ইসলামিক স্টাডিজের স্টুডেন্ট যে পরিমাণ জ্ঞান অর্জন করতে পারবে, এই একই পরিমাণ জ্ঞান একজন পলিটিক্যাল সায়েন্স থেকে এসে অর্জন করা অসম্ভব। তো এক একজনের এক একটা বিষয় রয়েছে। আমিও বলবো যে আমাদের সকলেরই একটা বিষয় রয়েছে। এই ক্ষেত্রে আমি একটা জোরদার আবেদন করব বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, বাংলাদেশের কওমি মাদ্রাসার আলেমরা, এরা আরবির ক্ষেত্রে একেবারে যোগ্য। এদের উপরে আমি মনে করি আর কেউ নাই। হ্যাঁ, অনেকেই আসবে, দুই একজনের, 2-4-5 জনের নাম বলবে অথবা 1000 জনের নাম বলবে, কিন্তু কওমি মাদ্রাসার অঙ্গনে যদি দেখা যায় তাহলে লাখ লাখ মানুষ, লাখ কি কোটির মতন হয়ে যাবে দেখা যায়। কারণ বর্তমানে যে অবস্থা, ঘরে ঘরে মনে হয় যে একজন আলেম। আমাদের গ্রাম, সেখানে একটা ওয়াজ মাহফিলে দেখলাম যে 36-37 জন আলেম। তো ভাই,
হচ্ছে এটা হচ্ছে পার্সেন্টেজের উপর, যদি এটা আসলে কারো মাথায় ধরে তারা আসলে বুঝতে পারবে বিষয়গুলো। তো আমি বলতে চাচ্ছি, আপনারা যাদের হক, যেখানে যে শিক্ষকই নিয়োগ দেন না কেন, ওই নিয়োগ কে পাবে, কার হক, সেটা আগে যাচাই করুন। ইঞ্জিনিয়ারের সেক্টরে ডাক্তারকে যেমন নিয়োগ দিবেন না, ঠিক তেমনি ভাবে শিক্ষা অঙ্গনে ইসলামিক সেক্টরে আপনারা অন্য কাউকে নিয়োগ দিয়েন না। ভালোটাকে বাছাই করার চেষ্টা করেন। এখনো কওমি মাদ্রাসার ছাত্রদের অধিকার ফিরিয়ে দিন, আলেমদের অধিকার ফিরিয়ে দিন। তাদের উপর আর অত্যাচার করেন না, কারণ তারা চুপচাপ থাকে, কথা বলে না, নিজের অধিকার তারা আদায় করতে চায় না, বলতে চায় না যে সে নিজের জন্য কাজ করবে, মানুষ বলবে যে সে নিজের জন্য কাজ করে, এই কারণে তারা নিজের কথা বলতে চায় না, তারা ইসলামের পথে লাগিয়ে থাকার চেষ্টা করে। তো কিন্তু অন্যায় অত্যাচার যদি কোথাও হয়, এই কওমি মাদ্রাসা ছাত্ররা বা আলেমরা কিন্তু একেবারে জোর গলায় প্রতিবাদ করে। হয়তো বা এরই একটা অংশ যে তাদেরকে সবকিছু থেকে বঞ্চিত করে রাখা হয়। যাই হোক, আপনারা খোঁজ নিয়ে দেখবেন যত কিছু আছে, যেমন আন্দোলন, তারপরে হচ্ছে অন্যায়ের অবিচার হচ্ছে, মানুষের প্রতি নির্যাতন হচ্ছে, কওমি মাদ্রাসার আলেমরা ঠিকই কথা বলে যাচ্ছে। সুদের, ঘুষের যত প্রকার উপদেশ আছে তারা দিয়ে যাইতেছেন। তো ধর্মীয় গুরু হিসাবে যদি মানতে হয় তাদেরকেই মানা উচিত। ভাই, আলিয়া মাদ্রাসার অনেক ছাত্ররা আমার এই ভিডিওটা দেখে অনেক ধরনের মন্তব্য করবেন। আমি বলছি না যে আপনারা খারাপ বা আপনাদের লেখাপড়ার কোয়ালিটি অত ভালো না। আমি আপনাদেরকে এতটুকু বলতে চাচ্ছি যে ভাই, কওমি মাদ্রাসার ছাত্রদের তাদের অধিকারটা দিক, তারা অ্যাপ্লাই করুক। যদি সে যোগ্য বলে বিবেচিত হয় তাহলে তাকে নিয়োগ দেওয়া হোক। আর যদি সে আপনারা যোগ্য বলে বিবেচিত হন তাহলে আপনাদের নিয়োগ দিক, আমার তো কোনো সমস্যা নাই। কিন্তু তাদের অধিকারটা তো তাদের ফিরিয়ে দেওয়া উচিত। আপনি যেমন একজন শিক্ষার্থী, সেও কিন্তু একজন শিক্ষার্থী। আপনার যেমন একটা পরিবার আছে, তারও একটা পরিবার আছে, সবকিছু বুঝতে হবে। যাই হোক ভাই, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আমার মূল কথা আমি বলে দিয়েছি। তাই সরকারের কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছে এবং সকল জনগণের কাছে আমার আবেদন থাকবে যে কওমি মাদ্রাসার সনদকে মূল্যায়ন করা হোক এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে যথার্থ মূল্যায়ন করা হোক। তাদেরকে, কওমি মাদ্রাসার বড় বড় আলেমদেরকে বিভিন্ন ইউনিভার্সিটিতে নিয়োগ দেওয়ার জন্য আমি আবেদন জানাচ্ছি। কারণ একজন আলেমের থেকে অন্য কোনো ব্যক্তি এই আরবি বিভাগ সামাল দিতে পারবে না। তো আজকের ভিডিও আমার এইখানেই শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে, যেখানে থাকবে ইসলামের সুমহান কথা এবং একেবারেই রিয়েলিস্টিক এবং রিয়েলিটি কি বলে সেইটা নিয়ে আলোচনা থাকবে। যদি এমন কিছু শুনতে চান তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন এবং লাইক কমেন্টে জানান আপনি কি ধরনের ভিডিও চান এবং এই ভিডিওটা আপনার কেমন লাগলো এবং এর মতামত আপনি দিয়ে যান। আসসালামু আলাইকুম।